আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে ঈদের লাস্ট পার্ট নিয়ে। তো আজকে দেখাবো আমরা ঈদের দিন কোথায় কোথায় ঘুরতে গিয়েছি, সেটাই নিয়ে আজকের ব্লগ। চলুন ব্লগটা শুরু করা যায়। আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এবার দেখি নদীর ধারের দিকে যাব। তো দেখতে পাচ্ছ রাস্তায় কতটা ভিড় হয়েছে, মানে এতটা ভিড় হয়েছে যে আমরা বারবার জ্যামে আটকে পড়ছি। তো এখন নদীর ধারের দিকে যাচ্ছি, চলুন দেখতে থাকুন। আর তোমরাও কমেন্টে জানাতে পারো তোমরা ঈদের দিন কোথায় কোথায় ঘুরতে গিয়েছো। ডায়মন্ড হারবারে এতটা পরিমাণে ভিড় হয়েছে যে আমাদের রাস্তাটা ঘুরে ঘুরে আসতে হচ্ছে। এখন প্রায় 3টে বাজে, এখনও পর্যন্ত এতটা ভিড় যে আমরা কি বলবো, আমাদের অনেকটা ঘুরে ঘুরে আমাদের নদীর ধারে আসতে হচ্ছে। যেখানে আমাদের 2 মিনিটে চলে আসার কথা, সেখানে আমাদের 10-20 মিনিট সময় লাগছে। মানে তাহলে ভেবে নিন যে কতটা ভিড় হয়েছে। এখন একটু লোক সংখ্যা কমে গেছে, তো তবুও মোটামুটি লোক আছে। তোমরা কেউ যদি ডায়মন্ড হারবারে ঈদের দিন এসে থাকো তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমিও জানতে চাই যে কারা কারা ডায়মন্ডে ঘুরতে এসেছিলো। তো এখন যাচ্ছি আমরা, প্রচণ্ড ভিড় ডায়মন্ড হারবারে। এখানে আর থাকবো না, আমরা একটু অন্য জায়গায় যাবো। দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড ভিড়, এখানে মানে বাইক রাখারও পর্যন্ত জায়গা নেই। ডায়মন্ডে এত ভিড় হয়েছে, ওই জন্য আমরা এখানে থাকবো না, আমরা অন্য জায়গায় যাবো, দেখি অন্যদিকে যাবো। চলুন দেখতে থাকবো। তো এখন আমরা সোনালির পাড়ের দিকে যাচ্ছি, ব্যাক ক্যামেরা তোমাদের সাথে। জানি না কেন ভিডিওটা অন করলে এইরকম সবাই অদ্ভুতভাবে হাত নাড়াতে এবং সবাই এমন হাসাহাসি করে যেন মনে হচ্ছে আমরা অন্য গ্রহ থেকে চলে এসেছি এবং ভিডিও অন করছি। তো তোমাদের কাদের কাজের সঙ্গে এরকম হয় তোমরা কমেন্টে জানাও। তো আমরা এখানে চলে এসেছি ছোট নদীর পাড়ে। তো এখানে প্রচুর ভিড়, তোমরা পেছনে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। ভেতরে দিকে আমরা যাচ্ছি না, কারণ এতটাই ভিড়। আমরা এই বাইরের দিকে এখানে দাঁড়িয়ে আছি। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় নদীটা একটু দেখিয়ে দিই। তোমরা নিজেরাই দেখো পেছন থেকে সবাই কীরকমভাবে দেখছে আমার দিকে, যেন আমি কেনই বা ভিডিও অন করেছি আর কেনই বা এগুলো করছি, ওরা কিছুই বুঝতে পারছে না। তো আমরা এখন নতুন পোল দিয়ে যাচ্ছি, আমরা ডায়মন্ড হারবার থেকে অন্য জায়গায় যাচ্ছি। আমরা ভাবছি যে রায়চকের দিকে হয়তো যাব, কারণ ওখান থেকে অনেকে এসছে, বলছে যে রায়চকে ভালো, ওখানে অতটা ভিড় হয়নি। এবার আমি বলতে পারবো না যে ওখানে ভিড় হয়েছে কি না। তো চলুন যাওয়া যাক, দেখি ওখানে কীরকম। এখানে তো একদমই আর ভালো লাগছে না, সেই জন্য আমরা রায়চকের দিকে যাচ্ছি। তো গাইস, আমরা রায়চক যেতে যেতে এখানে মাঝখানে একটা জায়গায় সুন্দর জায়গা দেখতে পেলাম, সেই জন্য আমরা দাঁড়িয়েছি। দেখো কত সুন্দর পরিবেশ। তো আমরা ডায়মন্ডে ওখানটায় থেকে চলে এসেছি, যেহেতু ওখানে প্রচুর ভিড় ছিল। রাস্তার বাইপাস ধরে যাচ্ছি, অনেক সুন্দর পরিবেশটা, অনেক সুন্দর।
রায়চকে চলে এসেছি। দেখুন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে, যেহেতু অনেকটাই রাস্তা। ডায়মন্ড হারবার থেকে এখানে আসতে প্রায় 1 ঘন্টার মতন টাইম লাগে। আমরা ভেবেছিলাম রায়চকে হয়তো কোনো মানুষজন সেরকম থাকবে না, তো এখানে এসে দেখছি তো এখানে অনেকটাই ভিড় আছে। ডায়মন্ড হারবারের থেকে একটু কম, তারপরেও অনেকটাই ভিড়। যেহেতু ঈদের দিন বলে কথা, সবাই ঘুরতে বেরিয়েছে। তো চলুন দেখতে থাকুন। আমি এখানে এসেছিলাম প্রায় 1 বছর আগে। তো এখানে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এখন অনেকটা তো সুন্দর করে দিয়েছে। আগে এখানে তেমন কিছুই ছিল না। তো রায়চকে চলে এসেছি। তো এখানে লস্যির দোকানে লস্যি খাবো। তো চলো দেখতে থাকুন। তো আমি একটা লস্যি নিয়ে নিয়েছি, এবার লস্যি খাবো। আমি এখানে বসে বসে 2 গ্লাস লস্যি খেয়ে নিয়েছি, কারণ এতটাই গরম যে আমি আর কি বলবো, আমার এখন কিচ্ছু খেতে ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে আমি শুধু লস্যিই খেয়ে যাই। এই নিয়ে আমি 2 গ্লাস লস্যি খাচ্ছি। তো এখন 5টা, 5:30টার মতন বাজে। এখনও পর্যন্ত মোটামুটি এখানে ভিড় আছে। তো দিনের বেলা যেহেতু একটু গরম ছিল, রাত্রেবেলা একটু ঠান্ডা হয়েছে, তো ভালোই লাগছে। নদীর হাওয়া খাচ্ছি। এখন একটু দাঁড়িয়ে আছে এখানে, একটু পরে দেখি ওখানে আশেপাশে সিট পাই বসবো। তো এখন আমরা নদীর ধারে বসে আছি। তোমরা কি অন্ধকারে কিছু দেখতে পাচ্ছ? আসলে এখানে একটু অন্ধকার, দোকানগুলোর মধ্যেই শুধু আলো জ্বলছে, এই আর কি। তো এখন বসে একটু নদীর হাওয়া খাচ্ছি, এখানে একটু বসে আছি। এখানে প্রচুর অন্ধকার, একটু পরেই বাড়ি চলে যাব। তো চলো দেখতে থাকো। তো আমরা ফুচকা দোকানে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। তো আমাকে পাতা দিন। তো আমি এখন ফুচকা খাচ্ছি, ফুচকা খাওয়ার পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। এখন 7টার মতন বাজে। বাড়িতে যেতে লেট হয়ে যাবে, সেই জন্য আমরা আগে থেকে বেরিয়ে যাচ্ছি। যেতে যেতে আমাদের রাস্তায় গাড়িটা একটু প্রবলেম হচ্ছে, জানি না কেন বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। আমরা অনেকক্ষণ তো ট্রাই করছি, এরকম হচ্ছে। এখানে ফাঁকা রাস্তায় চারিদিকে অন্ধকার, ভয়ও লাগছে। কিছুটা দূর আসার পর এখানে একটা অনুষ্ঠান চলছে, তাই আমরা একটু দাঁড়িয়ে দেখছি। আমরা ডায়মন্ড হারবারে চলে এসেছি, এখন একটু এম বাজারে ঢুকেছি। এবার আপনারা হয়তো ভাবতে পারেন ঈদের দিন আবার এম বাজারে কী করছে। আসলে আমরা কিছু দিনের জন্য একটু বেড়াতে বেরোবো, সেই জন্য আর কি কিছু জামা কাপড় কেনার আছে, সেই জন্য কেনার জন্য আমরা এখানে এসেছি। তারপর আমি একটু আয়নার সামনে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমাকে কেমন দেখতে লাগছে। তো তোমরা দেখলে প্রথমে আমরা কেল্লার মাঠে ওখানে গিয়েছিলাম, কিছুক্ষণ ছিলাম আমরা ওখানে। তারপর ওখান থেকে আমরা চলে আসি আবার নদীর ধারে। তো এখানে কিছু খাবার দোকানে আছে, এখান থেকে কিছু টুকটাক খাবো, সেই জন্য চলে এসেছি। আই লাভ ডায়মন্ড হারবার যেখানে লেখা আছে, এখানে আশেপাশে অনেক অনেক খাবারের দোকান বসে। এখানে প্রতিদিনই এরকম ভিড় হয়। তো দেখি এখান থেকে কী খাবো, আমি এখনও ডিসাইড করিনি। যখন খাবো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা অনেক কিছুই খেয়েছি, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। জানি না কেন, আমার ভিডিও করার কথাই মনে ছিল না। এখন আমি আইসক্রিম খাচ্ছি, এখন মনে পড়েছে। আইসক্রিমটা খেয়ে নিই, আবার দেখা হচ্ছে। তো বাড়ি চলে এসেছি সবে, এখন বাইরে দাঁড়িয়ে আছি, রুমের মধ্যে যাইনি। তো ভিডিওটা এই পর্যন্তই।
ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, শেয়ার করে দেবেন। আরও এরকম ধরনের ব্লগ ভিডিও যদি চাও তাহলে আবার তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলো ততক্ষণ আল্লাহ হাফেজ।